ভাপ দেওয়ার ঝামেলা ছাড়াই A to Z মোমো রেসিপি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি 100% শিওর হয়ে বলছি যে এই রেসিপি একবার ট্রাই করবেন, তার মোমো খেয়ে তার কাছে বারবার খেতে চাইবে তার আত্মীয় কিংবা বাসার মানুষ। এই যে দেখুন, আমি পারফেক্টভাবে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব। চলুন তাহলে রেসিপি দেখে নেই। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন। যে কোনো সময় সেটা দেখে আপনারা ঘরে এই রেসিপি উপভোগ করতে পারেন। চলুন তাহলে রেসিপি দেখি। প্রথমে আমি মোমোর ডোটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর সেই সাথে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি ঘরে হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে অ্যাড করছি আমি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে, কুসুম গরম পানি ব্যবহার করলে হবে না। এই যে দেখুন, এখন আমি একটা সফট ডো তৈরি করে নিব। প্রথমে আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। যেহেতু পানিটা খুব গরম ছিল তাই একটু কষ্টই হয়েছে, কিন্তু কিচ্ছু করার নাই। এই যে দেখুন, আমি সুন্দর করে ডোটা মাখিয়ে নিয়ে এবার রেস্টে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চিলি অয়েল তৈরি করার জন্য, যেটা দিয়ে মোমো খেলে বেশ মজা লাগে। আমি চিলি অয়েল তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। সেই সাথে এখানে হাফ কাপ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এই রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিব লালচে করে, তবে লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন পুড়ে না যায়। আমি একেবারে সহজ করে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন, তাহলে আপনারা এই রেসিপি ঘরে উপভোগ করতে পারবেন। রসুনটা যখন বাদামি রং আসতে শুরু করবে তখন চুলার আঁচ একদম লোতে দিয়ে এই রসুনগুলোকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু সেঁকেও নিতে পারেন, আমি নিচ্ছি না, আমি একটা চামচের মাধ্যমেই উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি এই একই তেলের মধ্যে চুলা বন্ধ করে 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে সাথে সাথে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, আর এই চিলি ফ্লেক্সটা তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে সেই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ি, এটাতে রঙটা সুন্দর করবে। এগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়ে সেখানে আবারও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল যেটা বলে সেটাও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার ভাজা রসুন থেকে আমি এখানে 2 চা চামচের মতো ব্যবহার করলাম। আপনারা পছন্দ না করলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করলাম। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এক সাইডে সরিয়ে নিচ্ছি। আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটি বা যা কিছুর ইচ্ছে নিতে পারেন। এই যে দেখুন, দেখতে যতটা অসাধারণ লাগছে এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। অনেকেই ভাবতে পারেন চিলি অয়েল মানে খুবই ঝাল, কিন্তু এটা একদমই ঝাল না। একবার ট্রাই করলে আপনারাই বুঝতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার চলে যাব পুর তৈরি করার জন্য। নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ চিকেন কিমা। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ বাটার গরম করে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, টমেটোর কেচাপ দিলাম 1 চা চামচ, সেই সাথে সয়া সস দিলাম 1 চা চামচ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। যেই উপকরণগুলো আমি এখানে অ্যাড করেছি এগুলো যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু এই পুরের স্বাদটা খুবই ভালো হয়। আর যদি অল্প কিছু উপকরণ দিয়ে করেন তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে মোমোটাও ভালো লাগে না। এই যে দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও এটা মিক্সড করে নিতে পারেন। এবার চলে আসলাম এই ডোটার কাছে। এই যে দেখুন, যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন কিন্তু আরও অনেকটাই সফট হয়েছে। আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু এটাকে মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে 2টা পার্ট করে নিলাম। এই যে দেখুন, এবার এখানে আমি একটু একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে একটা ডো নিয়ে নিব, আর সেটাকে বড় করে একটা রুটি আকারে তৈরি করে নিব। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না, আর খুব বেশি পাতলা হলে কিন্তু এটা ফেটে বা ছিঁড়ে যেতে পারে। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি একটা বয়ামের মুখ দিয়ে আমার পছন্দ মতো আকারে টুকরো টুকরো করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি, আপনারাও কিন্তু এটা সহজেই তৈরি করে নিতে পারেন। সবগুলো আমি এভাবেই টুকরো টুকরো করে নিলাম। সবগুলো কাটা হয়ে গেলে চলে যাব আমি মোমোর শেপ দেওয়ার জন্য।
মোমোর শেপ দিতে গিয়ে পুর দেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত পুর দিলে কিন্তু এটা ফেটে বের হয়ে যাবে, আবার খুব কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এটা বুঝে দিবেন। আমি এখানে একটা নিয়ে সেখানে প্রায় 1 টেবিল চামচের মতো করে নিয়ে নিচ্ছি। একটু বেশি হলে খেতে ভালো লাগে, তবে লক্ষ্য রাখবেন খুব বেশি বেশি না হয়ে যায়। এই যে দেখুন এবার শেপ দিয়ে নিচ্ছি। আমি যেটা সহজ ভাঁজ সেটাই দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারেন। আমি একটু কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা হাত দিয়ে ধরে আর একটা হাত দিয়ে আপনি উল্টো দিক থেকে চাপ দিলেই তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর করে আমি তৈরি করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আরেকটি নিয়ে নিলাম। এবার সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উল্টো দিক থেকে এভাবে ভাঁজটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আবার চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন কত সহজ। এবার এগুলো আমি একে একে সবগুলো শেপ দিয়ে নিলাম। সবগুলো মোমো আমার তৈরি হয়ে গেছে। এবার এই মোমোগুলো থেকে কিছু মোমো আমি ফ্রোজেন করব। একটা প্লাস্টিকের বক্সে আমি ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমি খাবো তখন এটা বের করে 5 মিনিট বাহিরে রেখে চুলায় দিলেই কিন্তু হয়ে যাবে। আর বাকিগুলো আমি চুলায় একটি প্যানে ভাপ দিয়ে নিব। চলুন দেখে নেই। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা এখন একটা চামচের সাহায্যে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এক জায়গায় যেন না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তেলটা ছড়ানো হয়ে গেলে যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি একে একে মোমোগুলো দিয়ে দিব। মোমো দেওয়া পর্যন্ত কিন্তু চুলার আঁচটা সম্পূর্ণ হাইতে থাকবে। এই যে দেখুন আমি একে একে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। মোমো দেওয়া হয়ে গেলে সাথে সাথে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব, আর সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেয়া হয়ে গেলে আমি সাথে সাথে একটা ঢাকা দিয়ে ঢেকে দিব, আর এই মিডিয়াম আঁচে এই মোমোগুলোকে ভাপ দিয়ে নিব। দেখবেন 5 মিনিটের মধ্যেই কিন্তু এই পানিটা আপনার মোমোগুলো খেয়ে ফেলবে, আর সেই সাথে মোমোগুলো ফুলে উঠবে। এই যে দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি। পানি বেশ অনেকটাই কমে এসেছে, তবে অল্প রয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি এটা পুড়ে যাচ্ছে না কিনা, সেই জন্য চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই পানিটা শুকিয়ে নিব। তবে লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন পুড়ে না যায়। আমি একটু নিচের সাইডটা একটু রং করে নিব। আপনারা চাইলে রং ছাড়াও কিন্তু করে নিতে পারেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি নিচের সাইডটা এরকম একটু রং করে নিয়েছি। দেখতে যতটা অসাধারণ লাগছে খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়েছিল। একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন, আর কেমন হলো না হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এই চিলি অয়েলটা আপনারা চাইলে যেকোনো খাবারের সাথেই কিন্তু খেতে পারেন, যেকোনো ভাজা পোড়ার সাথে। তবে এটা মোমো দিয়েই বেশি টেস্টি লাগে। আর অবশ্যই চিলি অয়েলটা খাওয়ার সময় একটু নাড়াচাড়া করে নেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন একটা মোমো নিয়ে এভাবে চুবিয়ে নিয়ে আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। মোমোগুলো প্লেটের মধ্যে রেখে উপর থেকে এভাবে চিলি অয়েলটা ছিটিয়ে দিতে পারেন। সেটাও কিন্তু খেতে একই রকম লাগবে, আর এটাই আমার কাছে সহজ মনে হয়। একবারে দিয়ে নিলে সেটাই ভালো লাগে। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে। আজকের রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।